ফিচার দেখে ধরে ফেলতে পারবো। আচ্ছা, তো আমি ওই সিএসএস যেখান থেকে শুরু করেছিলাম তারপর থেকেই আলোচনা শুরু করব। আমি গতদিন একটা সেল নিয়ে কাজ করছিলাম, তাই না? একটা ডিভ ডিভের ক্লাস এগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে কি 4 নম্বর না? ফোল্ডার D04। আজকে আমরা শুরুতেই যে কাজটা করব, একটু আমরা দেখি যে ডে 4 এর মধ্যে আরেকটা ফোল্ডার আমি নিয়ে নিব সিএসএস নামে। হ্যাঁ, আরেকটা ফোল্ডার নিয়ে নিচ্ছি সিএসএস নামে। আর ডে 4 এর মধ্যে আমি একটা HTML ফাইল নিব, আরেকটা কি নিব? সিএসএস ফাইল নিব। সো ডে 4 এর মধ্যে আমি একটা HTML ফাইল নেই, HTML ফাইল। ফাইলটার নাম আমি হোমই রাখছি। ফাইলটা হচ্ছে কি .html এক্সটেনশনে home.html। আর সিএসএস ফাইলটা সিএসএস ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে নিউ থেকে আমি নিয়ে নিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শিট। ফাইলটার নাম রাখছি কি style.css। তো কি আছে, আমার একটা হোম ফাইল হলো আর একটা সিএসএস ফাইল হলো। সো আমাদের যে ফোল্ডারটা আছে, যে কোথায় যেন গেল, ডিতে রেসপন্সিভ ওয়েব ডিজাইন পাবলিক HTML ডে 4। হ্যাঁ, আমার একটা হোম ফাইল হয়েছে, আবার একটা সিএসএস ফাইল হয়েছে। ঠিক আছে, একটা হোম ফাইল হয়েছে আর একটা সিএসএস ফাইল হয়েছে। এখন এটাকে যদি আমি রাইট ক্লিক করে ওপেন করি ফায়ারফক্সে, তেমন কিছুই নেই, তাই না? কিচ্ছু নেই। তো এখন এখানে একদম ব্ল্যাঙ্ক অবস্থা, রাইট? একদমই ব্ল্যাঙ্ক। রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 1, ভিতরে পাবলিক HTML ডে 4 home.html এই বিষয়টা আসছে। এখন আমরা যেটা শিখবো আর কি ফার্স্টে, সেটা হচ্ছে যে আমি আমার পেজে পাশাপাশি সেল কিভাবে বসাতে পারি। যেহেতু আমরা লেআউট বানাবো একটা সময়, রাইট? আমরা একটা লেআউট বানাবো। এটা একটা সেল, এটা একটা সেল, রাইট? দুইটা সেল, এটা আরেকটা সেল, তিনটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল, রাইট? মাঝেরটা আর একটা সেল। এরকম একটা সেল আরেকটা বানাচ্ছে। আমরা টেবিল দিয়ে এরকম বানিয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, টেবিল দিয়ে এরকমই তো করেছিলাম, যে লোগো, ব্যানার, মেনু, কন্টেন্ট, রাইট, ফুটার। হ্যাঁ, তো এটা ছিল টেবিল, তাই না?
টেবিলের ছিল কি রো, টেবিলের ছিল রো, আর রো এর ভেতরে ছিল কি বিভিন্ন কলাম। বাট এখানে প্রত্যেকটাই কি একটা করে সেল। আমরা এর জন্য যে ট্যাগটা ইউজ করব সেটা একটার নাম বলছি div, ঠিক আছে? যে ট্যাগটা ইউজ করব তার নাম বলছি div। এটা সিএসএস দিয়ে কন্ট্রোল করা হবে। গতদিন আমি একটা ডিভকে স্কোয়ার, সার্কেল, বিভিন্ন শেপ আমি তৈরি করা দেখেছিলাম। সো প্রত্যেকটা বক্সে কি স্কোয়ার না, স্কোয়ার বলবো না, এটাকে কি বলা হয়, চারকোনা, তাই না? এটা আয়তক্ষেত্রের মতো আর কি। তো এটা আমার একটা সেল, বাট এটা একটা ডিফারেন্ট সাইজ। ব্যানার একটা সেল, তার একটা ডিফারেন্ট সাইজ। মেনু একটা সেল, একটা ডিফারেন্ট সাইজ। প্রত্যেকটা ডিফারেন্ট, রাইট? সেল প্রত্যেকই ডিভ, যাকে আমি কন্ট্রোল করছি, রাইট? ডিভ ট্যাগটা দিয়ে আমি কন্ট্রোল করছি। নাও আমি যখন এই ক্লাসগুলো তৈরি করব, সিএসএস এর ক্লাসগুলোর মাধ্যমে আমি পাশাপাশি সেলগুলো বসাতে শিখব। হ্যাঁ, একটা সেলের পাশে আরেকটা সেল কিভাবে বসাতে পারি সেই বিষয়গুলো আগে শিখব। আর লেআউটেরও একটা কনসেপ্ট আছে। আমরা যদি মনে করি যে আপাতত ওপরে 3টে সেল আর নিচে 2টা সেল নিতে চাই, এটা কিভাবে সম্ভব? বা আমি উপরেই পাশাপাশি 2টা সেল কিভাবে বসাতে পারি? আমরা শিখি আগে কিভাবে পাশাপাশি সেলগুলো বসানো যায়। আমি একটা ক্লাস তৈরি করি, আগে বডির কালারটা, তাই না? স্টাইল সিএসএসটা আমি রাইট ক্লিক করে নিউ থেকে ক্যাসকেডিং এইচটিএমএল হলে এইচটিএমএল ফাইল, আর সিএসএস হলে ক্যাসকেডিং স্টাইল শিট। একটা কাজ করি, আমি একটা বডি ক্লাস লিখি, একটু কালারফুল করার চেষ্টা করবো। হ্যাঁ, বডিতে আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, রেড, হ্যাঁ, মিক্সড আপ করেছি। বডি ব্যাকগ্রাউন্ড কালার ডিলিট করে দিয়েছে, সিলেক্ট করে ডিলিট করে দিয়েছে। এরপর কালার আমি বলছি হোয়াইট। এখন আমি এইচটিএমএল ফাইলটাতে যদি যাই, তেমন কোনো আউটপুট নেই, কিন্তু এর কোনো চেঞ্জই নেই। বাট আমার টার্গেট হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা রেড অরেঞ্জে আসুক আর টেক্সটের কালারটা হোয়াইট আসুক, রাইট? ওই সিএসএস ফাইলটার সঙ্গে আমি যখন এইচটিএমএল ফাইলের সঙ্গে আমি যখন সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করব, এইচটিএমএল ফাইলের সঙ্গে আমি সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করব, ট্যাগ লিঙ্ক, টাইপ হচ্ছে আমার টেক্সট সিএসএস, হাইপারলিঙ্ক রেফারেন্স। ফাইলটা কোথায় আছে? সিএসএস এর মতো, কন্ট্রোল স্পেস দিয়ে সিএসএস, কন্ট্রোল স্পেস দিয়ে স্টাইল ডট সিএসএস। আর আরইএল রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। আমার এই লাইনটার কাজ হচ্ছে এই সিএসএস ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করা। এটাকে বলা হচ্ছে একটা ক্লাস, আর বডি হচ্ছে ক্লাসের নাম। সিএসএস ক্লাসগুলো করা হচ্ছে কি দিয়ে? প্রপার্টি দিয়ে, তাই না?
সো ব্যাকগ্রাউন্ড কালার, কালার এগুলো প্রপার্টি, আর রাইট সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, তো আমি আমার যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে আর টেক্সটের কালারটা কি হবে, হোয়াইট। ব্যাকগ্রাউন্ডটা রেড অরেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আর এটা হয়ে যাবে হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালার আর কালার হয়েছে। এখন লিঙ্কটা হয়েছে HTML হোমের সাথে আমার লিঙ্কটা করেছি, CSS লিঙ্ক করেছি। এবার আমি যদি আমার পেজটাকে লোড দেই, আমার এটা রেড অরেঞ্জ হয়েছে, আমার টেক্সটের কালার কি হয়েছে, হোয়াইট হয়েছে। এটা অটোমেটিক চলে আসলো কারণ আমরা জানি যে বডি পুরো অংশটাই কিন্তু বাই ডিফল্ট হোয়াইট থাকে, এটা কি বডি বলি তাই না, বডি বলি, আর টেক্সটের কালার হোয়াইট হয়েছে। এখন আমরা দুইটা সেল তৈরি করব, দুইটা সেল এখানে তৈরি করতে চাচ্ছি, যে দুইটা সেল পাশাপাশি বসবে। সেলগুলো বানাবো ডিভ দিয়ে। আমি যদি বলি এরকম, আমি স্টাইলের মধ্যে যেহেতু দুইটা বক্স বানাচ্ছি, বক্সগুলো হ্যাশ দিয়ে করতে হয়, হ্যাশ। আমি যদি বলি বক্স 1, কল করলে আইডি লিখতে হবে না। আমরা যখন কোনো সেল তৈরি করব, কারণ বড় বড় সেল তৈরি করছি, লোগো, ব্যানার, মেনু, তখন হ্যাশ হবে। আর যখন ইনারে ছোট ছোট ক্লাস তৈরি করব তখন কি হবে, ডট। দুইটা রুলস না, ক্লাসের নামের সামনে ডটও বসে আবার হ্যাশও বসে। ডট হলে ক্লাস আর হ্যাশ হলে কি আইডি। আপনি গতদিন ছিলেন না, এটা হয়তো মিস হয়েছে, বাট আজকে কিছুটা কাভার হবে, লাস্ট ক্লাসটা ভালো মতো বুঝতে পারবেন। আমি উইথ হিসেবে বলছি 200 পিক্সেল, হাইট আমি বলছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অলিভ। ঠিক আছে, এবার বক্স 1 ক্লাসটাকে আমি কল করে দেই। এই যে ডিভটা বলছি না, এই ডিভের আইডি দিয়ে আমি বলছি বক্স 1। আমার বক্স 1টা বসলো, বোঝা যাচ্ছে তো না, আমার বক্স 1টা বসেছে। এবার আমি আরেকটা লিখছি বক্স 2। with 300 pixel, height 400 pixel, height আমি 200 পিক্সেলই রাখি, উইথ আমি বলছি ইনফ্যাক্ট 800 পিক্সেল। উইথটা বড় দিয়েছি, হাইটটা 200 পিক্সেল দিয়েছি। এবার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন নিচ্ছি। পরবর্তী ডিভটা যদি আমরা বসাই, আইডি হচ্ছে আমার বক্স 2।
এটা হলো আমার বক্স 1, এটা বক্স 2। এটা একদম নিচে নিচে বসে গেল, তাই না? বক্স নিচে বসলে তো আর ওইরকম করা যাবে না, যাবে? বক্সগুলোতে তো পাশাপাশি বসাতে হবে, বোঝা যাচ্ছে? বক্সগুলোকে যদি আমরা পাশাপাশি বসাতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই এই প্রপার্টিটা বসবে, সেটা হচ্ছে ফ্লোট লেফট। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে থাকবে ফ্লোট লেফট। ফ্লোট লেফট। সবগুলো ক্লাসে কি লিখতে হবে? ফ্লোট লেফট। এর রুলসটা কি বলে নেই। ফ্লোট লেফট যখনই লিখবো, আমার বক্সটা যেটা স্টার্টিং পয়েন্ট থেকে তার উইথ যতটুকু হবে তো সেটা হবে তার এন্ডিং পয়েন্ট। আবার পরের ক্লাসে যখন যাবে সেটাকেও যদি দেখে ফ্লোট লেফট, তার জন্য এটা হবে স্টার্টিং পয়েন্ট আর তার উইথটা হবে তার এন্ডিং পয়েন্ট। তো অলওয়েজ সে ক্যালকুলেট করবে উইথ বরাবর সেলগুলোকে। তো নর্মালি পজিশন থেকে লেফট কর্নারে তার হাইটের পর থেকে আবার লেফট থেকে চলে যায়, যত বক্স দেবেন নিচে নিচেই আসবে। মানে অলওয়েজ তারা কোথায় থাকে? লেফটে অ্যালাইন করে থাকে। বাট আমি যদি বলি ফ্লোট লেফট, তখন বিষয়টা আর লেফটে থাকছে না। সে কি করছে? প্রথম সেলটা যতটুকু উইথ, তারপরে পয়েন্টারটা এনে বসিয়ে রাখবে। সেকেন্ড সেলটা তারপর থেকে শুরু হবে। দেখেন আমার সেকেন্ড সেলটা তারপর থেকে শুরু হয়েছে। এখন আমি যদি বলি আরেকটা ক্লাস, হাইট যদি পাশাপাশি একই রকম দেখাতে চান, যেমন আমার লোগো ব্যানার সেম হাইটের, সো আমার হাইটটা সেম। তো দেখেন পাশাপাশি সেল। এখন এখানে যতটুকু জায়গা আছে, আমি যদি বলি কোনো একটা সিএসএস, কোনো একটা ডিফকে যেটা উইথ 400 ফর এক্সাম্পল, এখানে যদি 400 জায়গা থাকে সেটাকে বসাবে। আর যদি 400-এর সমপরিমাণ জায়গা না থাকে, তাহলে শুরু করবে কোথা থেকে? এই জায়গাটা ছেড়ে দিয়ে সে চলে আসবে এখানে এবং 400। সো অলওয়েজ দেখবে উইথ আমার কতটুকু ফাঁকা আছে, আমি যাকে বসাতে চাচ্ছি তাকে অ্যাকোমোডেট করতে পারছি কিনা। যদি অ্যাকোমোডেট করতে পারি তাকে আমি ওখানে বসাবো তার রাইটে, আর যদি না পারি নিচ থেকে শুরু করব। এখন আমার এই মেশিনের রেজুলেশন কত পিক্সেল সেটা আগে একটু দেখি। স্ক্রিন রেজুলেশন 1366। এখন আমি যদি 1366 বলি, যে আমি একজন হচ্ছে লাইক 400, আরেকজন হচ্ছে 800, 400 800 কি 1200, আর 900 কত হলো? 1300। 900 আমি যদি বলি 66, বাট সেক্ষেত্রে দ্বিতীয় সেলটা নিচে নেমে আসবে। একটা জিনিস খেয়াল করবেন, সেলটা নিচে নেমে আসার কারণ কি? না, এই যে উপরের দিকে দেখছেন না কিছু জায়গা গ্যাপ তৈরি হয়েছে, এটা 5 পিক্সেল মতো। লেফটেও এরকম আছে। যদি আমাদের এই মেশিনের কারণে আমার এই যে কার্সারটা ঢুকে যাচ্ছে, খেয়াল করেছেন আমার মেশিনটাতে কিন্তু দেখা যাচ্ছে যে লেফট সাইডে, এটা কিভাবে করায়, আমার মেশিনটাতে একটু সবাই খেয়াল করেন, বোঝা যাচ্ছে যে এখানে 5 পিক্সেল মতো জায়গা কিন্তু আছে। প্রজেক্টরে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, রাইট? লেফটের জন্য ওই জায়গাটা, আবার রাইটেও কিন্তু সিমিলার ওই পরিমাণই জায়গা আছে। সো এটা ইনফ্যাক্ট 5 5 10 পিক্সেল মতো। সো আমি যদি 66-এর জায়গায় 56 দেই, 66-এর জায়গায় আমি যদি বলি 56, স্টিল আরো কিছু জায়গা আমাকে হয়তো কমাতে হবে, 50 দিচ্ছি, বসেছে। বাট এটা প্রপার ক্যালকুলেশন আছে, যে লেফট আর রাইটে কতটুকু জায়গা নিচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, বা 366-এই আমার এটা ক্যালকুলেশন হয়ে যাবে। কিভাবে? আমি যদি শুরুতেই বলি, এটা যদি আমি বলি 66, 966 আর 400 কত হলো? 1366। পুরো জায়গাটা আমি কভার করতে পারবো।
এবং আমার সেল দুইটা পাশাপাশি দেখাবে। এখন যদিও কি দেখাচ্ছে, যদিও উপরে নিচে দেখাচ্ছে, বাট আমি এটা পুরোপুরি নিয়ে নিতে পারবো যদি আমার লেফটের জায়গাটুকু এবং রাইটের জায়গাটুকু আমি নাল করে দেই, উপরের জায়গা নিচের জায়গাটুকু নাল করে দেই। এটা পসিবল। বডিতে বাই ডিফল্ট কিছু মার্জিন থাকে। মার্জিন বলতে আমরা যে ওয়ার্ড ফাইলে দেখি না, লিখতে গেলে উপরে এবং লেফটে কিছু জায়গা ফাঁকা থাকে, এটাকে বলা হয় মার্জিন। ডিফল্ট কিছু দেওয়া থাকে না, এবং আমরা ইচ্ছে করলে এটা বাড়াতে কমাতে পারি তো, ইচ্ছে করলেই কিন্তু বাড়াতে কমাতে পারি। এই ডিফল্ট মার্জিনের যে জায়গাটা, এই মার্জিনগুলোকে কিন্তু আমরা সিএসএসও আছে। আমি যদি বলি মার্জিন 0 পিক্সেল, তাহলে বডির ভেতরে যা ছিল বাই ডিফল্ট যে মার্জিন ছিল সেটা নাল হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো আমার জানার দরকার নেই সে 10 পিক্সেল ছিল, 20 পিক্সেল ছিল না 50 পিক্সেল ছিল। কারণ কিন্তু আমার ওই যে 366 মানে 1366 সেই হিসেবে আগাচ্ছি। দুইটা মিলে কি 1366 হয়েছে না, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি এখন 0.001ও বাড়াই তারপরে ভেঙে যাবে, কারণ আমি পুরোটা কভার করে ফেলেছি। আমি যদি এখান থেকে বলি যে একেই যদি বাড়াই 400.1, 10 ভাগের 1 ভাগ, তাও কি 1 পিক্সেলের 10 ভাগের 1 ভাগ, তাও কি ভেঙে গেছে। আর 1 পিক্সেল সমান কতদিন বলেছিলাম না, 37 পিক্সেল ইকুয়াল 1 সেন্টিমিটার অনলি। 1 সেন্টিমিটার কতটুকু, খুবই ছোট, এবং ওই ছোটটার 37 ভাগের 1 ভাগ হচ্ছে 1 পিক্সেল। বিষয়টা বোঝা যাচ্ছে? তো তার 10 ভাগের 1 ভাগও কিন্তু সে সহ্য করছে না। তো কতটা ক্রিটিক্যাল এবং কতটা সেন্সিটিভ এটা তো বোঝা যাচ্ছে। আমরা যখন কাজ করতে যাব প্রত্যেকটা পয়েন্টও কিন্তু আমাদের ক্যালকুলেশনে রাখবো। সো এখন যখন এই কাজটা করতে পারলাম, যে পাশাপাশি সেলগুলো আমরা দিতে পেরেছি, যখন দিতে পেরেছি আমরা এবার ট্রাই করি নিচে 3টা সেল বসাই, এবং 3টা সেল ওই যে লেফট কন্টেন্ট রাইট যেরকম না, এরকম লেফট আর রাইট অলমোস্ট কাছাকাছি উইথের, আর কন্টেন্টের উইথটা বড়। তো আমি ধরে নিচ্ছি যে 200, 200 আর 966। একটু করেন তো দেখি। আমি করি, দেখি আমি ওই প্রবলেমটা ফেস করি কিনা। হ্যাঁ, আমি যদি বলি হ্যাশ বক্স 3, float value left width আমি বলছিলাম কত, 200 পিক্সেল, হাইট আমি বলছি 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা, বক্স 3টা যদি আমি এখানে নিয়ে যাই, div id, আমি তোমার বক্স 3 উইথ 366 পিক্সেল দিয়েছি, লম্বা একটা। হ্যাঁ, আমি পাশাপাশি 3টা বসাতে বলেছি, আপনি এরকম করেছেন মেনুটা? হ্যাঁ, তো কোনো আপনার না না একটাই হবে। আমি কিন্তু জাস্ট নিচের টুকু বললাম, মানে 3টা সেল পাশাপাশি বসাতে। হ্যাঁ, ওটা আমি করতে পারছি, দুইটা হয়ে গেছে। আচ্ছা, গুড। দেখেন এখান থেকে আমারও একটা প্রবলেম হচ্ছে যে সে কিন্তু নিচে চলে আসলো। এরকম হওয়ার পেছনে কারণও আছে, এই প্রবলেমটা আমি বলবো সলিউশনও আছে।
এরকম অবস্থা, কোথায় গিয়ে আটকে যায় আমরা একটু দেখি আর কি। স্টিল 40-এর পরে কিন্তু এখানে একটু জায়গা দেখা যাচ্ছে, তাই না? 20-এর পরে এখানে জায়গা দেখা যাচ্ছে। একটা কাজ করা যায় যে নর্মালি যখন ফুল উইথে যাওয়া হয় এরকম পার্সেন্টেজ ইউজ করা হয়, তাহলে পুরোটা কাভার হয়ে যায়। আমি 40 আর 60 বলেছি, দেখি এবার কোনো প্রবলেম করে নাই কিন্তু, বুঝতে পেরেছেন? পিক্সেলে একটু ভেরিয়েশন থাকে, ব্রাউজার টু ব্রাউজারে একটু ভেরিয়েশন থাকে, এ কারণে এই প্রবলেমগুলো দেখা দেয়। আমার পরের সেলটা কিন্তু যে 600-এর একটা সেল কিন্তু বসেছে। এটা আমি যদি বলি উইথটা 20%, বক্স 4 আমি উইথ বলছি 60%, হ্যাঁ 6%, 600, ব্লু, তো বক্স 4 কিন্তু আমি পাচ্ছি। যে মাপটা উপরে কাজ করতেছে, নিচে সেম মাপটাই নিচে কাজ করতেছে। নিচে কাজ করছে, এটা পার্সেন্টেজ নিয়ে নিলাম। বক্স 4 যদি নেই, বক্স 4 নিচ্ছে, বক্স 4 আসলো, রাইট? এভাবেই আগাচ্ছে। ফাইভ, বাকি আছে কতটুকু? 20। গ্রিন, তাহলে বক্স 5 আমি নিচ্ছি। বক্স 5 আসে, আমি পারছি। এখানে কিছু প্রবলেম ফেস করলাম আমরা, তাই না, এটা করতে গিয়ে। বাট লেআউটের ক্ষেত্রে এটাকে আরেকটু ওভারকাম করা হবে। একটা রুলস আছে, র্যাপিং কনসেপ্ট। আমরা র্যাপার তৈরি করে করে লেআউটগুলো করব। র্যাপিং কনসেপ্টে যেটা হয় যে যখনই একাধিক সেল, তখনই দেখা যাবে যে এখানে র্যাপার নিয়ে নিতে হবে, একটা একটা করে বড় সেল, সবগুলোকে একটা বড় সেলের মধ্যে রাখবো। এটাকে আমরা বলবো মেইন র্যাপার, ঠিক আছে? তারপরে হেডার বসাবো, হেডারের জন্য একটা র্যাপার নিয়ে নেব, হেডারের জন্য একটা র্যাপার নিয়ে নেব। হেডারের মধ্যে কি বসবে? লোগো আর ব্যানার। মানে র্যাপার বলতে কি, যে গিফট র্যাপ করে না, টাইট করে ধরে রাখার জন্য, যাতে নষ্ট না হয়ে যায়। মনে করেন আমি কয়েক ধরনের গিফট নিচ্ছি, একটা বড় বক্সের মধ্যে রাখলাম, তারপরে র্যাপ করে আমি গিফট করলাম, মানে ডিনার সেট, রাইট? সো লোগো আর ব্যানার পাশাপাশি র্যাপার। মেনু একাই, সে একটা নিজেই র্যাপার, রাইট? লেফট কন্টেন্ট রাইট, এখানে আরেকটা কি র্যাপার। একের অধিক, একাধিক হলেই কি হবে? র্যাপার। মানে দুইটা হলেই কি হবে? র্যাপার। আর একটা হলে তো সে নিজেই একটা র্যাপার হিসেবে কাজ করছে, বোঝা যাচ্ছে? সো র্যাপার। সো এখানে ভিজিবল কয়টা সেল আছে? 1 2 3 4 5 6 7, বাট এখানে ইনভিজিবল আরো 3টা সেল আছে। মেইন র্যাপার, হেডার র্যাপার, আর কি কন্টেন্ট র্যাপার। বুঝা যাচ্ছে? এগুলো কিন্তু দেখা যাবে না, বাট এটা থাকবে কোথায়? আমার সেলের মধ্যে। আর যখন আমরা লেআউটটা বানাবো, পার্সেন্টেজ ইউজ করবো, এটাকে বলে ফ্লুইডিটি, ফ্লুইড বা লিকুইড লেআউট। এখন ফেসবুক দেখবেন, যে মেশিনে খোলেন সেই মেশিনের স্ক্রিনই দেখে। আমার স্ক্রিন যদি 800 হয় 800 দেখাবে, আমার স্ক্রিন যদি হয় 1366 সেই হিসেবেই দেখে। সেটা বোঝা যাচ্ছে? সেটাকে ফ্লুইড লেআউট বলা হয়। জিমেল, ইয়ামেল, হটমেল বা ফেসবুক সবাই কি ফ্লুইড লেআউটই ইউজ করে। যত ই কমার্স সাইট আছে সবাই কি 100% ইউজ করে। লেফট রাইটে কিন্তু জায়গা রাখে না, খেয়াল করে দেখবেন, পুরো পেজ ভর্তি হয়ে আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা,
সো এটার উপরে আমরা কাজ শুরু করব। তো এই তিনটার উপরে এরকম একটা মেনু বসান, আমি র্যাপিং কনসেপ্ট দিয়ে আলোচনা শুরু করবো। এরকম একটা মেনু বসান আর নিচে একটা ফুটার বসান, যাতে আমাদের এই লেআউটটা প্রাথমিকভাবে কমপ্লিট হয়। তারপরে র্যাপার দিয়ে কিভাবে করতে হবে সেটা আমি করছি। হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে আপাতত এই ডিজাইনটা একটু করে ফেলেন। ফোল্ডার নিয়ে একটা লেআউট, সিএসএস লেআউট করতে যে যে রুলস অ্যাপ্লাই করা দরকার বা যেভাবে করা দরকার সেভাবেই আমি করছি। তো স্ক্যাটার্ড ওয়েতে শিখলাম যে কীভাবে সেলগুলো পাশাপাশি বসানো যায় বা একটা লেআউট দাঁড় করানো যায়। ওটা তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা সেল কি ইন্ডিপেন্ডেন্ট না? আমার লোগো, আমার ব্যানার বা আমার যে 5টা বক্স আছে, 5টা বক্স কি 5 রকম আমি করতে পারবো না? বা টেবিলের মধ্যে কি করা যাচ্ছিল? টেবিলের লিমিটেশন আছে না? সো এখনকার দিনে যত লেআউট হয় সব সিএসএস ড্রিভেন লেআউট হয় এবং ম্যাক্সিমাম রেসপন্সিভ হয়, যেটা আমাদের পরের অংশের কাজ। আর কিছু এখনো হচ্ছে সেটা কি ফ্লুইড বা লিকুইড লেআউট, কিছু হচ্ছে এখনো কি ফ্লুইড বা লিকুইড লেআউট। এই যে পার্সেন্টেজ লেআউট যেটাকে আমরা বলছি। সো আমরা যদি আমরা ফিক্সড লেআউট শিখেছি, আমরা পার্সেন্টেজ লেআউট শিখছি আর রেসপন্সিভ লেআউট শিখবো। আজকে মাত্র 4 নম্বর ক্লাস, তাই না? 10ম ক্লাস থেকে কিন্তু রেসপন্সিভ লেআউট আলোচনা শুরু হবে। তো আমরা ফ্লুইডিটির জন্য, ফ্লুইড লেআউট তৈরি করার জন্য একটা স্ট্যান্ডার্ড রুলস শেখার চেষ্টা করছি। আমি একটা ফোল্ডার করছি, লেআউট, এটা আমি কেটে রেখে দেই। লেআউটের মধ্যে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি সিএসএস, আর লেআউটের মধ্যে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, যার HTML ফাইল নিচ্ছি, যার নাম দিচ্ছি ইন্ডেক্স HTML। আর সিএসএস এর মধ্যে একটা সিএসএস ফাইল নিচ্ছি, ফাইলটার নাম দিচ্ছি, এটা ক্যাসকেডিং স্টাইল শিট দিচ্ছি, টেমপ্লেট। মানে সিএসএস ফাইলটার নাম কি দিচ্ছি? টেমপ্লেট.css। আমি একটা টেমপ্লেট বানাবো। প্রসেসটা কি হলো? লেআউট ফোল্ডারের মধ্যে আমার একটা সিএসএস ফাইল আছে আর একটা ইন্ডেক্স ফাইল আছে। সো এটাকে আস্তে আস্তে করে এই লেআউটের দিকে আমি নিয়ে আসার চেষ্টা করব এবং আমি প্রপার স্টাইলটা ফলো করার চেষ্টা করব। সো ফার্স্টেই আমি বডি একটা ক্লাস নিয়ে নিচ্ছি। বডি ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করে দিচ্ছি, কালার চুজার থেকে ব্ল্যাক। তারপরে হচ্ছে কালার হচ্ছে আমার হোয়াইট, আর হ্যাঁ এতটুকু। মার্জিন আমি 0 পিক্সেল দিলে বাই ডিফল্ট 0 পিক্সেল হওয়াতে সব নাল হয়ে যাবে। সো এবার যদি টেমপ্লেটটাকে আমি আমার HTML এর সাথে লিঙ্ক করে দিই, লিঙ্ক টাইপটা কি হচ্ছে আমার? টাইপটা হচ্ছে আমার টেক্সট আর সিএসএস, হাইপারলিঙ্ক রেফারেন্স সিএসএস, আর এর সাথে আমার সিএসএস ফাইলটার নাম কি? template.css। আর রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। টাইপ আমার কি? টেক্সট সিএসএস, হাইপারলিঙ্ক রেফারেন্স সিএসএস এবং টেমপ্লেট সিএসএস, আর রিলেশনটা হচ্ছে আমার স্টাইল শিট। নাইস। আচ্ছা, এখন আমরা যদি এই পেজটাকে দেখি, লেআউটের এই পেজটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ব্রাউজারে যাই, ব্ল্যাকিশ, রাইট? পুরো ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে? ব্ল্যাক। এরপরে শুরুতেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা র্যাপার নিয়ে নিব। একটা র্যাপার আমি তৈরি করছি, হ্যাশ র্যাপার নিয়ে নিচ্ছি। র্যাপারটা হচ্ছে বড় সেলটা, রাইট? যার ভেতরে সবগুলো সেল থাকবে। সো আমি বলছি উইথ
100%. Height 1300 pixel. Or 1100 pixel. Background color chooser থেকে আমি বলছি গ্রে। আচ্ছা, কালারটা কিভাবে চুজ করি? কন্ট্রোল স্পেস যখন দেই ড্রপ ডাউন চলে আসে না, এই যে কালার চুজার আছে, এন্টার প্রেস করেন, সিলেক্টেড অবস্থায় আছে না, এন্টার প্রেস করেন, এই ডায়লগ চলে আসবে। তারপর যে কালারটা নিব সেই কালারটা ক্লিক করার পর ওকে প্রেস করলে ওই কালারটা ওখানে বসে যাবে। আচ্ছা, গ্রে কালার দিয়েছে। সো র্যাপারটা আমি একটু প্লেস করে দিই। এটাকে আমি বলছি ডিভাইডি। এই যে অবস্থা, এটা হচ্ছে আমার র্যাপার হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এখন আমার লেআউটটা হয়েছে। লেআউটে আমি র্যাপারটা পেয়েছি। এবার তৈরি করব কি আমার হেডার সেকশনটা। আমার আরেকটা ডিভ হবে, ঠিক আছে? আমার ডিভ হয়েছে। এখন ডিভের আমি তৈরি করব কি আমার হেডার র্যাপ। হেডার ব্যাপারটা হচ্ছে পুরো বক্সটা বানানো হবে না? হ্যাঁ, পুরো বক্সটা বানানো। এই যে দেখা যাচ্ছে কি, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যার পরে আমার সঙ্গে দেখা করতে পারবেন 8টার সময় আমার অফিসে। হ্যাঁ, ঠিক আছে, আসুন। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, হেডার র্যাপার আমি নিয়েছি। আমার বড় র্যাপারটা হয়েছে। এখন আমি হেডার র্যাপার নিচ্ছি। হেডার যেখানে থাকবে লোগো আর ব্যানার। তো হেডার র্যাপারটা এখান থেকে আমাকে এই র্যাপার থেকে ফ্লোটিং শুরু না করলেও হেডার র্যাপার থেকে আমাকে ফ্লোটিং পয়েন্ট ধরতে হবে। আমি অলওয়েজ ফ্লোট লেফট ধরে ধরে আগাবো। ফ্লোট যার ভ্যালুটা কি লেফট, উইথ 100%। হাইট আমি বলছি 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি কালার চুজের দিয়ে আমি বলে নিচ্ছি হোয়াইট। ঠিক আছে? তো হেডার র্যাপার আমার হলো। হেডার র্যাপারটা যদি আমি ক্লাসটা কল করি, আইডিটা কি আমার হেডার র্যাপার। হেডার র্যাপার মেইন র্যাপারের মধ্যে কিন্তু আমার সব কিছু বসছে। হেডার র্যাপারের মধ্যে বসবে কি আমার লোগো ব্যানার। বাট সো এখানে আমি স্কোপ তৈরি করে রাখলাম। ওই অংশটা কি হবে, লোগো আর ব্যানার বসবে ওই জায়গাটাতে। আচ্ছা, আমার এই সেলটা কিন্তু বেশ লম্বা এবং বেশ বড়, আস্তে আস্তে করে কভার করার চেষ্টা করছি। এখন রুলসটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হবে। একটা জিনিস খেয়াল করবেন, রুলসটা হ্যাশ হেডার র্যাপার এর আন্ডারে আসবে কি হ্যাশ লোগোটা। তো এইটার রুলস কি, লোগো চাইল্ড ক্লাস অফ হেডার র্যাপার। মানে লোগো ক্লাসটা কি চাইল্ড ক্লাস অফ হেডার র্যাপার। এই লোগো ক্লাসটা অন্য কোথাও ইউজ করলে কিন্তু আর কাজ করবে না। সো আমরা এর আগে রুলস জেনেছিলাম কি, ডট হলে ক্লাস দিয়ে কল করতে হয়, হ্যাশ হলে আইডি দিয়ে কল করতে হয়। আবার এই যদি কোনো ক্লাসের নাম মানে ট্যাগের নামে ক্লাস হয়, এই যে বডি, এটা কি কল করার প্রয়োজন পড়ছে? অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ফোর্থ রুলসটা হচ্ছে যে আমি হেডার র্যাপার দিচ্ছি, তার পাশে স্পেস দিয়ে হ্যাশ লোগো লিখলাম। এর অর্থ হচ্ছে আমি এই ক্লাসটাকে শুধু এভাবেই কল করতে পারবো। ডিভ
আইডি আমি বলছি লো, বাট আমি কখনোই টিভ আইডি লো, এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড, এটা কাজই করবে না, বাট এটা কাজ করবে। লোগো কার আন্ডারে আছে? হেডার অ্যাপারের আন্ডারে, এই ডিফটার ভেতরে আছে। বাট এই লোগো ডিফটা কি আউট অফ হেডার অ্যাপার, সো সেখানে আর সে কাজই করবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? নাইস, এতটুকু হলেই বোঝা গেলেই হবে। এখন এখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে ফ্লোর, যার ভ্যালু হচ্ছে আমার লেফট, উইথ হচ্ছে আমি বলছি 25%, হাইট আমি বলছি 100%। হাইট 100% মানে কি? র্যাপারের পুরোটা, মানে আমার প্যারেন্টের পুরোটা, ওই সাদা অংশ যতটুকু তার 100%। পেছনে বোঝা গেছে যে 150 পুরোটা, যেহেতু আমি চাইল্ড হয়ে যত বড়ই হই না কেন প্যারেন্টের চাইতে বড় হতে পারবো না। বিষয়টা বোঝা যাচ্ছে না? গুড। আর এবার আসি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লোগো হয়েছে, ঠিক আছে। আমার কিন্তু লোগো বসে গেল। পরের অংশটা হচ্ছে আমার ব্যানার। কতটুকু অংশ? 75%, হাইট 100%, কালার সেম, রাইট? সো এবার আমি ব্যানারও বসে গেল, বাট ব্যানারের লোগো কিন্তু সেপারেট করা যাচ্ছে না, যাচ্ছে? ব্যানারের লোগো কিন্তু সেম দেখা যাচ্ছে। এটা কোনটা ব্যানার কোনটা লোগো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। মাহবুব দেলোয়ার, সাউন্ড করতে নিষেধ করো তো। আচ্ছা, লোগো আর ব্যানার হয়েছে, বাট দুটা সেপারেট কালার দিলে তো হতোই, বাট আমি সেপারেট কালার দিতে চাচ্ছি না। এখানে আমি দুজনের মধ্যে গ্যাপ তৈরি করতে চাচ্ছি মার্জিন প্রপার্টি ইউজ করে। মার্জিন তো গ্যাপ তৈরি করেন, তাই না? তো আমি বলছি যে লোগো থেকে রাইটে আমি মার্জিন দিব। আমি লোগো ক্লাসটাতে যাচ্ছি, লোগো ক্লাসটাতে গিয়ে মার্জিন রাইট বলছি 0.3%, 0.3% আমি মার্জিন রাইটে যাচ্ছি। আচ্ছা, এবার চেক করি, ভেঙে নিচে চলে আসলো, কারণ কি? 100%-এর বেশি হয়ে গেছে না? 25% আর 75%, 0.3%, 100 0.3%। তো যে কারো কাছ থেকে 0.3% কেটে নিতে হবে। আমি বলছি এটা 74.7, তাই না? 74.7 হলে কি 100% হয়ে যাবে আবার। সো আবার ব্যাক করব। এই যে মাঝের গ্যাপটাও কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হলো। এটা আছে কত? 25.3, 25.3, দেন 74.7, টোটাল 100। বুঝতে পেরেছি না? বর্ডার ইউজ করতে পারতে। হ্যাঁ, আপনি বর্ডার ইউজ করতে পারতেন, বর্ডারের একটা কালার দিতে পারতেন, বর্ডারের উইথ আপনি দিতে পারতেন। আমরা জাস্ট মার্জিনের ইউজটা শেখার জন্য এটা করলাম আর কি। হ্যাঁ,
এটা বর্ডার দিয়েও করা যায়, গতদিন বর্ডার করিয়েছিলাম না, মনে আছে? আচ্ছা, এরকম অবস্থায় থাকে। এখন এটা লোগো আর ব্যানার হলো। এবার আসতে হবে কি মেনু। Fourth left, width 100%, height 50 pixel, background color menu, div, তার আইডি হচ্ছে মেনু, মেনুটা হলো। ঠিক আছে, বাট মেনুটা সেপারেট করতে হবে না উপর থেকে। সো আমরা উইথ বরাবর পার্সেন্টেজে গিয়েছি, হাইট বরাবর কি পিক্সেলে গিয়েছি না? টোটাল হাইটটা কত? প্রথম র্যাপারটা হচ্ছে 150 পিক্সেল, আর টোটালটা কত? 1100 পিক্সেল, রাইট? সো মেনুটাকে সেপারেট করব পিক্সেল দিয়ে। পিক্সেলটা কত? মার্জিন টপ 5 পিক্সেল। ঠিক আছে, আমার মার্জিন টপ 5 পিক্সেল। সো এটা আমার লোগো, এটা আমার ব্যানার, এটা আমার, বুঝতে পারছেন? এরপরে এবার আমার র্যাপার তৈরি করব। আবার এটা হবে কি আমার কন্টেন্ট, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি সোহেল সাহেব বলেন। কালকে বুধবার না, কালকে আমি বেসিসে থাকবো। হ্যাঁ হ্যাঁ সোমবার, হ্যাঁ বেসিসে থাকবো। হ্যাঁ 8টার সময়, 8টার মধ্যে চলে আসতে হবে, আমি 8টার সময় বের হয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ফ্লোট লেফট উইথ হচ্ছে আমার 100%, হাইট কতটুকু হবে একটু চিন্তা করি। আমার টোটাল আছে 1100, উপরে গেছে কত? 150, আর 50, 200, মার্জিন 5 গেছে, 205, এখানে 5 যাবে, কত হলো? 210। নিচে হচ্ছে আমার ফুটার থাকবে, ফুটার হবে 80 পিক্সেল, তাহলে কত হলো? 290। হ্যাঁ ফুটার 80 পিক্সেল, তাহলে 290 পিক্সেল, আর এর ওপরে ফুটার থেকে কন্টেন্টের ওপরে আরও 5 পিক্সেল, তাহলে 295 পিক্সেল। আমার আছে কত? 1100 পিক্সেল, বাকি থাকে কত? 805 পিক্সেল। সো আমি হাইটটা রাখছি হচ্ছে 805 পিক্সেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সরি কন্টেন্ট র্যাপার, div id কন্টেন্ট। এই যে হোয়াইট রেঞ্জটা কি হলো? আমার কন্টেন্ট র্যাপার হয়ে গেল। এখন নিচের অংশটুকু কার জন্য আছে? ফুটারের জন্য। আচ্ছা, কন্টেন্ট র্যাপারের মধ্যে কি বসবে? লোগো, সরি লেফট, কন্টেন্ট আর রাইট, লেফট, কন্টেন্ট আর রাইট।
এবার আসি কন্টেন্ট র্যাপার স্পেস দিয়ে আমার হ্যাশ লেফট float left width 22%, so width 22%, height 100%, background color আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, আমি 22% উইথ নিচ্ছি আমার লেফটের উইথ, লেফট আমার হয়েছে। আমার লেফট, হ্যাঁ, বাট লেফটটা মেনুর সঙ্গে মিশে গেছে না, খেয়াল করেছেন? এটা যেন না মিশে যায় সেক্ষেত্রে কন্টেন্ট যে র্যাপারটা আছে, কন্টেন্ট র্যাপারের মধ্যে মার্জিন টপ করব, তাহলে সবাই পেয়ে যাবে একবারে। কারণ আমি কন্টেন্টের মধ্যেই কি লেফট কন্টেন্ট আর রাইট করব, কন্টেন্ট র্যাপারের মধ্যে আমি বলছি আমার মার্জিন টপ বলছি 5 পিক্সেল। এটা আমার হয়ে গেল। সো আমার লেফটটা দাঁড়িয়ে গেছে। এবার আমাকে দাঁড় করাতে হবে কি লেফট কন্টেন্ট আর রাইট। ফর এক্সাম্পল আমি এখানে 56 দিলাম, height 100% আর background color 66, so content হচ্ছে রাইট। বাট এবার কন্টেন্ট আর লেফটের মধ্যে কোনো সেপারেশন নাই। সেপারেট আমি করব কিভাবে, কি করতে পারি? লেফট থেকে কি করব বলেন তো? মার্জিন করব। মার্জিন কোন দিকে করব? রাইট হবে, হ্যাঁ, লেফট থেকে। সো আমি বলছি মার্জিন রাইট 0.3%। সো এটা আমার কি হচ্ছে, আমার লেফট, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট। রাইটের জন্য জায়গাটা বাকি আছে। রাইট, রাইটে লেফট 22% এবং এটা দিয়ে দিয়েছি। আমরা যদি আবার রাইটটা বসাই, এই যে রাইটটা এখানে চলে আসছে, কারণ কি এক্সিট করে গেছে না 0.3। সো আমি যে প্রবলেমটা ফেস করছি যে এটা এক্সিট হয়ে গেছে। আমি মনে করেন আরেকটু স্মার্টলি মার্জিনটাকে হ্যান্ডেল করা যায়, সেটা আমি দেখাচ্ছি। আমি রাইটটা এবার কি সমান হয়ে গেছে। আমি চাচ্ছি যে মার্জিনটা কন্টেন্ট থেকে লেফটেও হোক রাইটেও হোক। লেফটে 0.3, রাইটে 0.3, টোটাল হবে কত? 0.6। সো 0.6 আগে এখান থেকে বাদ দিয়ে দিই। কন্টেন্ট র্যাপারের থেকে
0.6 কন্টেন্ট থেকে 0.6 বাদ দিয়ে দেয়, তার মানে হবে কত 55.4, 6 তো 0.6, সো 55.4 হলো। এবার এই অবস্থা, কিছু জায়গায় এখানে গ্যাপ আছে। আমার টার্গেট হচ্ছে কন্টেন্ট থেকে লেফটে মার্জিন দিব, রাইটে মার্জিন দিব, কতটুকু 0.3%। তো মার্জিন, একটা মার্জিন লিখছিলাম না, মার্জিন 0 মানে কি চারিদিকেই 0 পিক্সেল। মার্জিন রাইট হলে শুধু রাইটে, মার্জিন লেফট হলে শুধু লেফটে, মার্জিন টপ হলে টপে, মার্জিন বটম হলে বটমে। বাট আমি যদি এভাবে লিখি মার্জিন, পয়েন্ট 3%, ঠিক আছে, 0 পিক্সেল আর 0.3%, এর মানে কি টপ আর বটম চারটা পয়েন্ট না মার্জিনে, 0 পিক্সেল 0.3%, তো টপ আর বটম কত হবে 0 পিক্সেল, আর 0.3% কি এটা রাইট আর এটা লেফট 0.3%। তাহলে যদি দুইটা ভ্যালু হয়, প্রথম ভ্যালুটা টপ আর বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা রাইট আর লেফটের জন্য, বুঝতে যাচ্ছে? এখানে আমি দুইটা ভ্যালু দিয়েছি, প্রথম ভ্যালুটা টপ বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা রাইট আর লেফটের জন্য। তার মানে লেফট আর রাইটে কত পিক্সেল বসলো 0.3, আর টপ বটমে কোনো মার্জিন হয়েছে, হয় নাই, 0 পিক্সেল। মানে আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এবার আমাদের দরকার কি ফুটারটা। সো আমরা ফুটারটা তৈরি করছি। ফুটারটা কিভাবে তৈরি করব? ফুটারটা অলমোস্ট দেখতে মেনুর মতো। ফুটার এটা কতটুকু যেন দিব, 80 বলে দিয়েছিলাম, আর মার্জিন টপে কত ছিল 5 পিক্সেল। কালারটা আমরা পেয়ে গেলাম, বাট ফুটারটা আমরা কিন্তু প্লেস করি নাই। ফুটারটা আমরা কন্টেন্ট র্যাপারের বাইরে প্লেস করব। ডিভ যার আইডি হচ্ছে আমার ফুটার। আমি যা চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পেলাম, ফ্লুইড, লিকুইড, যাই বলি, পার্সেন্টেজ উইথ। ওকে, আমি কিন্তু একটা ফুল উইথ ওয়েবসাইটের একটা স্পেসিফিক লেআউট আমরা কিন্তু পেয়ে গেলাম। এভাবেই যে কোনো লেআউট আপনাকে তৈরি করতে হবে। আমি একটা লেআউট আঁকবো যেটা নেক্সট রোববারের জন্য, রোববার কি আজকেই তো রোববার, নেক্সট মঙ্গলবারের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা বোর্ডে এঁকে দিব, আপনারা তুলবেন। আর তার আগে আরেকটা জিনিস শিখিয়ে নেই, যে ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুকের লেফট এবং রাইটে কিছু জায়গা ফাঁকা থাকে না। আগে তো ফুল পেজ দেখাতো, এখন কি লেফট রাইটে কিছু জায়গা থাকে। অনেক ওয়েবসাইট দেখা যায় লেফট আর রাইটে কিছু জায়গা ফাঁকা থাকে। আমার মনে হয় যেন সাইটটা সেন্টার অ্যালাইন সেন্টার দিয়ে এখন এটাকে সেন্টারে আনা যাবে না। টেবিলে যেরকম অ্যালাইন সেন্টার দিয়েছিলাম মনে আছে, এটাকে করতে হবে মার্জিন ইউজ করে। তো মার্জিনটা করব কোথায়? বডিতে। বডিতে যে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে এরকম। বডিতে গিয়ে আমি এই যে মার্জিন বলেছি না, 0 পিক্সেল টপে, আর রাইট লেফটে হবে 5%, ঠিক আছে? 5%। সো আমার রাইট এবং লেফটে 5% জায়গা ছেড়ে দিয়েছে। আমার এটা 100%ই আছে, রাইট, পুরোটা 100%ই আছে, বাট মার্জিন হয়ে গেছে লেফট আর রাইটে 5% করে। এটা কিন্তু আমার 100%-এর মধ্যে নেই, বাইরের, মানে সে বডির পার্সপেক্টিভে 5% করে 10% আমাকে দিয়েছে, বাট বাকি যে জায়গাটুকু আছে তার 100% আমি কে নিচ্ছে? র্যাপারটা। সো এটা ছিল একটা লেআউট, আর আমরা এই লেআউটটা তৈরি করলাম। এবার আমরা
জায়গায় 5 দিয়ে দিব। উপরে আসছে না 5 পিক্সেল, নিচে আসছে 5 পিক্সেল, বুঝতে পেরেছেন? আমি যদি এটা বাড়িয়ে দিতাম, বোঝা যাচ্ছে? চারিদিকে আসে নাই, আমি ইচ্ছে করেই উপরে এখানে 50 পিক্সেল দিয়ে দিয়েছি। 20 পিক্সেল সমান কি? সমান না। আচ্ছা, আমি একটা লেআউট আঁকি আপনাদের, যেটা খুব মনোযোগ দিয়ে বাসায় গিয়ে বসতে হবে, ফ্রেশ মাইন্ডে বসে এটা করার চেষ্টা করব। আমার কিন্তু মেনু একটু ডিফারেন্ট হয়ে গেল, তাই না? আগে মেনু একরকম ছিল, এখন মেনুটা ডিফারেন্ট হলো, আঁকা বাঁকা হচ্ছে কিন্তু। ইমেজ জানেন একটা, হ্যাঁ ইমেজ স্লাইডার মতো বসানো, বাট এখন আমরা ইমেজ বসাতে পারি না, জাস্ট লেআউট করব। এই রাইট সাইডে একটা অ্যাড জোন হবে, এখানেও আরেকটা অ্যাড জোন হবে, ঠিক আছে? এখানে মাঝামাঝি একটা অ্যাড জোন হবে, এখানে দুইটা আর ওখানে একটা, মাঝামাঝি। তাও আবার কি মাঝামাঝি? এই জায়গাটাতে user 1, user 2, add 1, add 2, এটা কি add 3, ঠিক আছে? user 1, user 2, এটা হচ্ছে আমার কন্টেন্ট, পুরো পেজ জুড়েই কিন্তু। হ্যাঁ, নিচে আরো কিছু আছে। এখনকার দিনে পেজগুলোতে কি দেখা যায়? বড় মেনু দেখা, বড় ফুটার দেখা যায় না? বিগ ফুটার বলা হয় সেটাকে। এখানে কন্ট্যাক্ট, গ্যালারি, সার্ভিস, ঠিক আছে? আমাদের সার্ভিস গুলো থাকবে, আর নিচে চলে আসবে আমাদের নরমাল ফুটারটা। এটা হচ্ছে আমাদের বানাতে হবে, এটা এঁকে নিয়ে যান, এটা আমাদের ওয়েব পেজ তৈরি করে নিয়ে আসছে। কিছুই বসানোর দরকার নেই আপাতত, ঠিক আছে? আপাতত কিছুই বসানোর দরকার নেই, জাস্ট লেআউট স্ট্রাকচারটা এরকম হবে, এঁকে নিয়ে যান, আদারওয়াইজ ভুলে যেতে পারে।
ভিডিও আর কোডটা দিয়ে দিচ্ছি। কোশ্চিন আছে কিনা আমাকে বলেন। এই যে লেআউটটা বানালাম, তার আগে একটা প্র্যাকটিস করালাম, এখন লেআউটটা বানালাম, এখানে কারো কোনো কোশ্চিন আছে কিনা? কোশ্চিন থাকলে বলেন, আদারওয়াইজ ওইটা করতে বেগ পেতে হবে, তাই না? হ্যাঁ, সব পারছে।